আমি প্রশাসনের কাছে অনুমতি নিয়ে আজকে আমার আখেরি মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ক করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। আমার নারী কর্মীদেরকে বাধা প্রদান করা হয়েছে, হুমকি প্রদান করা হয়েছে, লিফলেট নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। গতকালকেও আমার ধরের বাড়ির একজন কর্মীকে রাত 2টার সময় ধানের শীষের সুলতান সালাউদ্দিনের কর্মীরা ডেকে নিয়ে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে, যেটাকে বলে যে হুমকি দিয়ে নিউট্রাল করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি কালকে লাউ জানায় আমার ছাত্র দলের এক নেতাকে, আপনারা জানেন যে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবুর নেতৃত্বে মারধর করা হচ্ছে। প্রতিনিয়ত আমি বাধার সম্মুখীন হচ্ছি, হুমকির সম্মুখীন হচ্ছি। ইতিমধ্যে আমি যতগুলো অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, সেগুলো এখন পর্যন্ত তারা বলছে যে তদন্তাধীন আছে, কিন্তু সেগুলোর যে সার্বিক ফলাফল সেটা কিন্তু আমি এখনো পাই নাই। তাই আমি এখনো বিশ্বাস করি যে নির্বাচন নিয়ে আমার মধ্যে আশঙ্কা থাকলেও আমি মনে করি যে এখনো প্রশাসন 12 তারিখের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন করবে, যা আমাদের জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ আপনারা জানেন বিগত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা অনেক রক্ত দিয়েছি, বিএনপির নেতা কর্মীরা রক্ত দিয়েছি, সর্বশেষ 5ই আগস্টে যে রক্ত দিয়েছি, এই রক্তের ঋণ শোধ করতে হলে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনের দরকার এবং গণতান্ত্রিক পরিবেশ দরকার, গণতান্ত্রিক সরকার দরকার। তাই আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে আপনারা জানেন যে টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসীদেরকে এখানে ব্যবহার করা হচ্ছে। কারা ব্যবহৃত হচ্ছে আপনারা সবকিছুই জানেন এবং দেখছেন। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে হুমকি প্রদান করা হচ্ছে। এবং আমার যারা সমর্থক তাদের একটাই উদ্দেশ্য যে আমার সমর্থকরা যাতে কেন্দ্রে এজেন্ট না থাকতে পারে, এজেন্ট শূন্য করার অনেক প্রচেষ্টা তারা শুরু করেছে। তারপরেও আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট দেওয়ার জন্য প্রত্যেক দিনই আমার বিকল্প এজেন্ট দিতে হচ্ছে। যাকে আমি এজেন্ট দিচ্ছি তাকেই বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান করছে। এমন কিছু অবরোধ করছে তারা যেটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা ভয়াবহ একটা অবস্থা। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বাগিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক চেয়ারম্যান, তার নামে 3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা ওয়ারেন্টভুক্ত, সে আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সিলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সে আজকে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষে ভোট চাচ্ছে। এবং টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসীরা যারা প্রায় 5 বছর যাবত পলাতক, তারা আজকে কিভাবে ফ্রিভাবে ঘোরাফেরা করছে। আমি এটা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি বলতে চাই প্রশাসনকে আমি সব তথ্য দিচ্ছি। আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই নিরপেক্ষভাবে একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবে। তা না হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। আজকে যেখানে যাচ্ছি সবাই বলছে ভাই ভোট তো আপনাকে দেব, আপনি কি ধরে রাখতে পারবেন? আমার প্রশ্ন হলো কেন আজকে এই প্রশ্ন উঠছে যে ভোট ধরে রাখতে পারবো কিনা? এই ধরনের তো প্রশ্ন ওঠার কথা না। তাই আমি আপনাদের মাধ্যমে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, আর্মি, আনসার, বিজেপি যারা দায়িত্ব আছে সকলের কাছে বলতে চাই, টাঙ্গাইল সদরে বিভিন্নভাবে সন্ত্রাস করা হচ্ছে। এখানে গোপালপুর থেকে হাজার হাজার লোক এনে এখানে বিভিন্ন বাসা বাড়িতে রাখা হয়েছে, বিভিন্ন হোটেলকে ভাড়া করে তাদেরকে রাখা হয়েছে। তাই আমরা বলতে চাই যে বাইরের লোক, বাইরের ভোটার কেন আজকে এখান দিয়ে ঘোরাফেরা করবে?